প্রথম ঠান্ডা পানি দিয়ে আটাটা চাউলের গুঁড়োটা রাখছি, মাখিয়ে রাখছি। তারপরে 3-4 থেকে 4 ঘন্টা। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে 1 চামচ আটা দিয়ে তারপরে এইটা লবণ দিয়ে এই যে এখন বানাবো। 3 ঘন্টা। বন্ধুরা এখানে আছে গরম পানি না ঠান্ডা পানি দিয়ে? ঠান্ডা পানি দিয়ে করছি। হ্যাঁ, মানে ছেড়ে রাখছি অল্প করে, মানে আটা করে, আটা যেমন ছেলে। তারপর এখন গরম পানি, কুসুম গরম পানি দিয়ে গুলালাম। ইতিমধ্যে কিন্তু আমাদের 3টা বানানো হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখানে বেকিং সোডা বা খাবার সোডা কোনোটাই বা বেকিং পাউডার কোনোটাই দিইনি, জাস্ট এমনি, কারণ হচ্ছে নিজেরা খাবো সেই কারণে। এই চালের গুঁড়াটা অবশ্য আমাদের 1 বছরের আগে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমরা পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের হয়ে গিয়েছে, আমরা আবার দিয়ে নেব। আকারে তার মতন ফুটলে তখন হচ্ছে ঢেকে দিতে হবে, তার আগে ঢেকে দেওয়া যাবে না। হচ্ছে ঢেকে দিলাম। এভাবে আমরা সমস্ত পিঠাগুলো করে নেব। কতগুলো হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন আমাদের হয়ে গেছে, আরো কিছু হবে পিঠা। কেনা পিঠা খেতে খেতে অস্থির। এখন আম্মুকে বললাম না, আম্মু কয়েকদিন ধরে বলতেছি, পরে আম্মু বলছে আজকে ঠিক আছে। সকালে থেকে হচ্ছে আম্মু চালের গুঁড়া বের করে হচ্ছে একটু গলিয়ে রেখেছিল ঠান্ডা পানি দিয়ে, পরে হচ্ছে গরম পানি দিয়ে একদম লিকুইড করে নিয়েছে। তারপর ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে হাঁড়ির মধ্যে হচ্ছে গুড় নিয়ে নিলাম। এটা হচ্ছে পানি দিয়ে জাল করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন আর দেখতে থাকুন। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আসলে মার করার মধ্যে অন্যরকম একটা কাজ করে। বাইরে থাকে ধুলাবালি, হাইজিনিক থাকে, আর এখানে হচ্ছে পরিষ্কার, দেন হচ্ছে হেলদি। স্বাস্থ্যের দিক চিন্তা করলে কষ্ট হলেও বাসায় করে খাওয়া ভালো। বন্ধুরা দেখুন, আমাদের হয়ে গেছে, আর একটা হবে মাত্র, আপনাদের সাথে শেয়ার করছি, সবকিছু দেখাবো। বন্ধুরা দেখুন, আমি গুড় জ্বালাবো, সেই জন্য হচ্ছে পানি পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে নিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, এখন আমরা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম জাস্ট ঘ্রাণের জন্য। দুধের মধ্যে ভেজাবো চিতই পিঠাগুলো, দুধ চিটাই যেটাকে বলি। বন্ধুরা দেখুন, এখানে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমাদের
থকবক করে জাল উঠতেছে। আমরা এখানে খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খেজুরের যে পাটালি গুড় সেই গুড়টা নিয়েছি। আপনারা ঝোলা গুড় নিতে পারেন, চিটা গুড় নিতে পারেন, এটা যার যার অপশনাল। দেন হচ্ছে তালের গুড় নিতে পারেন। তবে দুধ চিতায় সাধারণত মানুষ খেজুর গুড় দিয়েই করেন, সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। তো বন্ধুরা দেখুন, এখন একটা পাত্রে হচ্ছে লিকুইড দুধ নিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, আমাদের গুড় জ্বালানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। ভিজিয়ে নেবো। দেখুন এই যে পিঠাগুলো হয়েছিল, মশলা কতগুলো পিঠা হয়েছিল। দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে ফেলবো, তা নাহলে শক্ত হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা দেখুন, এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি, আবার একটু দিয়ে দিলাম রসের মধ্যে। খুব দুর্দান্ত হয়েছে মাশাআল্লাহ। আর মায়ের হাতের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে খাবো। নরম হতে আরো কালকে সকালে লাগবে। আবার একটু ঢেকে রেখে দেবো, বাইরে রাখবেন না।